বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৩০/৫/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আসছি একটু বলার জন্য। এখন কিন্তু ঈদ শেষ হয় নাই। আজকে ঈদের ৩য় দিন। তো অনেকেই আছে বাসায় থাকবে বা তারা পরিবার আরেকটা পরিবার দেখে তখন আল্লাহ আমি তো বিয়ে দিলে আমাদের এরকম একটা পরিবার হবে। তখন মনের ভিতরে কিন্তু এগুলি জাগে। বিশেষ করে উৎসবগুলিতে। যখন দেখে সবাই পরিবার কেন্দ্রিক তখন নিজেও তখন কষ্ট লাগে। এটা কিন্তু বাস্তব। তো আমার মতে যারা বিবাহ শাদী এখনো করেন নাই, বিবাহযোগ্য হয়ে গেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের বিবাহর কাজটা সম্পন্ন করতে পারেন আমাদের সেবাসমূহ। আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের প্রাথমিক একটা চয়েস বলে দিবেন। আমরা আপনাদেরকে প্রাথমিকভাবে ১-২০০ বায়োডাটার মধ্যে থেকে অন্তত ১০ টা দিয়ে শুরু করবেন। ১০ টার মধ্যে আমরা আদান-প্রদান করব। ওই ১০ টা মধ্যে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আবার যদি না হয় আবার আমাদেরকে একটু সময় দেন। আবার আমরা আপনাদের জন্য কালেকশন করে আপনাদেরকে দিব। কিন্তু আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে আসবেন না, গেলেই বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে হয়ে যাবে যেমন আলহামদুলিল্লাহ। আল্লাহকে যদি আপনারা বেশি নামাজ রোজা ইবাদত বন্দেগী করেন, আল্লাহ হয়তো পেরেশানি কম করে একটা দেখাবো আলহামদুলিল্লাহ একটাই হয়ে যাবে। তখন আবার বলবেন না যে আল্লাহ আসলাম আর হয়ে গেল বা না আরো দেখি না, এটা কখনোই বলবেন না। আল্লাহর তরফ থেকে আসে। যেকোনো প্রপোজাল আসে এটা আল্লাহর তরফ থেকে ভালোর জন্যই আসে। এবং আমি প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় আমি চিল্লায়ে বলি, হে সবাই, আপনারা যেমন আমাদের কাছে বায়োডাটার ছবি দিবেন, আপনাদের জীবন সঙ্গিনী যাতে ভালো হয়, সারাক্ষণ আল্লাহকে ডাকবেন। আপনারা অভ্যাস গড়ে তুলতে হবে যে আমার আল্লাহই সমস্ত কিছু, আল্লাহর ইবাদত বন্দেগী, কোরআন তালাওয়াত এগুলির মাধ্যমেই কিন্তু আপনার ভালো কিছু নজরে আসবে। আমি তো আর মানুষ কিন্তু অভ্যাসের দাস। আপনারা যখন দেখা যায় যে এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আপনারা যখন একটু অবসর থাকেন তখন শয়তান কিন্তু পিছে করে বিভিন্ন আপনারা হয়তো আরেক জায়গায় ঝুঁকে পড়েন কোনো নেশায় যেমন মাদক। আপনি জীবনে যত অশান্তি, যত খুন খারাপি তার মূলে একটু ঘেঁটে দেখবেন এইটা মাদকাসক্ত। মাদক যাতে কোনো সিনেমায় ডিসপ্লেতে না হয়, সিগারেট, মাদক এগুলি একটা মানুষের জীবন নষ্ট করে দেয়। একটা মানুষ সুস্থ মস্তিষ্কে একটা নিজের সন্তান বা নিজের ওয়াইফ, নিজের স্বামী বা যেকোনো নিজের একটা খারাপ কাজ করতে এটা মানুষ মনুষ্যত্ব তো আল্লাহ দিয়ে দিছে। কিন্তু আপনি দেখবেন এই যে অঘটনগুলি সবকিছুর মূলে হচ্ছে মাদক। এই মাদক থেকে আমাদের দূরে রাখতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানটাও যে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনারা কিন্তু চলে আসবেন। আমাদের অফিসটা হাউস নাম্বার ৮ ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 01971860261। আসলে আমি ঈদের দিনেও আমি আমার কাজ অব্যাহত রাখছি। কারণ আমি জানি যে মানে আমি সবসময় ইবাদত বন্দেগীর সাথে আমি আমার প্রফেশনটা চালিয়ে যাই। কারণ এখানে আমার আল্লাহর হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আমি এই সোয়াবের পাশাপাশি নিজের এই যে একটা সেক্টর, এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এতগুলি মানুষের রিজিক হচ্ছে, এতগুলি মানুষের পরিবার চলতেছে, এটারও তো একটা দোয়া আছে। আপনারা সবসময় মাথায় মাইন্ডে রাখবেন যে কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে গুনাহ হবে। তাহলে আপনারা কিন্তু নিজের চলার ক্ষেত্রে আপনার কোনো খারাপ কোনো কিছুতে যাওয়া যাবে না। তো অভ্যাসটা ভালো কাজে অভ্যাস গড়ে তুলতে হবে। অনেকেই অবসর আল্লাহ কোনো কাজ নাই হয়তো বিয়ে পেতে তখন আপনি একটু কোরআন শরীফ পড়বেন, কোরআন তালাওয়াত যারা করতে পারেন কোরআন শরীফ পড়বেন, দেখবেন আল্লাহ আপনার এইটাতে অভ্যাস গড়ে তুলবে। এটার মাধ্যমে হ্যাঁ, অনেকেই বলে আপনি তো সারাক্ষণ সাজুগুজু থাকেন, আপনি না। এটা হচ্ছে একটা রঙিন জগৎ। আমি এখানে আসি একটু, কিন্তু আমার অন্তর, আমার সমস্ত কিছু আমার আল্লাহর। এবং আমি প্রত্যেকটা সময় আমি নিঃস্ব, আমার কিছু নাই।
আল্লাহর তরফ থেকে কোরআন তেলাওয়াত পড়ে যখনই আপনাদের মাঝে দোয়া চাই আল্লাহর তরফ থেকে আসে। আমি এটা ১০০ বার আমি সবাইকে বলব। আপনারা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেন না, এটা কখনই করবেন না। কারণ কি এটা আল্লাহর হুকুম যেখানে আছে না যাওয়া পর্যন্ত আপনাদের হবে না। আপনার এই ভালো ছেলে, ভালো মেয়ে মিলানোর জন্য আল্লাহর কাছে ডাকতে হবে এবং যার মাধ্যমে যেমন আমার সারাক্ষণ আপনাদের জন্য দোয়া। সারাক্ষণ দোয়ার মাঝেই থাকি। এটা আসলে বলে বোঝানো যাবে না। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে এই অভ্যাসটা গড়ে তুলতে বলব যে আল্লাহর আদেশ নিষেধ। এটার মধ্যেই থাকেন, আপনার অন্য কোনো কিছু করা লাগবে না। এটাই হালাল জিনিস, হালালভাবে ইনকাম, হালাল রিজিক যেটা গুনার কাছ থেকে দূরে থাকবে দেখবেন না নিজেরই ভালো থাকা যায়। তো আজকে ঈদের ৩য় দিন আমি ঈদের দিনও আমি আমার ক্লায়েন্ট আমাকে ইনভাইট করছে, আমি গেছি, কালকেও গেছি। তো আমার কথা হলো আমি এক্সক্লুসিভ কিছু পাত্রীর কথা বলব। কালকে ওদের বাসায় আমাদের ইনভাইট ছিল। ওদের বাসা হচ্ছে বসুন্ধরাতে। মেয়ে দেখে আমি বলছি, এত সুন্দর মাশাআল্লাহ, ওই যে টাইটানিকের নায়িকাটা আছে না ওই ক্যাটাগরি, একদম ফর্সা স্কিন, এত সুন্দর ৫ ফিট ৫ লম্বা, বিবিএ ফাইনাল দিতেছে। মেয়ে সুন্দরী হওয়াতে তার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। বাবা বিজনেসম্যান, এক ভাই এক বোন। ভাইটা থাকে বিদেশে, এখানে নিজের বাড়ি, ১০ তলা বাড়িও আছে ওদের। মানে বিশাল অবস্থা। আমার মনে হয় এই মেয়েটা যেই পরিবারে যাবে, এত সুন্দর, এত ভদ্র মেয়ে। নিজে সেলফি তুলছি, তার ওদের পরিবেশ সমস্ত বেডরুম, মেয়ের রুম সবকিছু দেখে খুবই ভাল লাগলো যে যেকোনো পরিবার যদি এই মেয়েটাকে পায় অবশ্যই হ্যাপি হবে। তবে উনাদের একটা রিকোয়ারমেন্ট আমাকে দিয়ে দিছে। সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে ওনারা একটু ফার্স্ট চয়েস ইঞ্জিনিয়ার, ডাক্তার না করছে, ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত শিল্পপতি, ছেলেটা একটু সুন্দর, মানে অনেক সুন্দর মেয়ে, আতল ২০০১ এ জন্ম। তো আমার মনে হয় আমার ভাইরা যারা আছে, আমি তো প্রতিদিন আপনাদেরকে আমার ভালো, ভালো পাত্রীদের সন্ধান দিচ্ছি। আপনারা যারা আসতেছেন আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আরেকটা বোন ওনার হচ্ছে পুরান ঢাকার। ঢাকার মেয়ে যদি কেউ চান, পুরান ঢাকার কিন্তু অনেক ভালো, ভালো মেয়ে আসছে আমাদের কাছে। এই মেয়েটা কালকেও এড হলো। ওর ডেট অফ বার্থ ওরও ২০০১ এ। ওর বয়স ২০০১ এ, আর হাইট ৫ ফিট ৩। ও হচ্ছে লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। এখন ওর বাবার অনেক বিজনেস আছে। পুরান ঢাকার মানুষ তো খুব ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ও লেভেল, এ লেভেল করা, খুব প্রতিষ্ঠিত পরিবার। তো ওরা খুব মেয়ে এখন লন্ডন থেকে চলে আসছে। এখন যদি বিদেশের ছেলে হয় তাও হবে, বা দেশেরও যদি হয় তাতে আমার মেয়ে তো অনেক সুন্দর। এই এখন মনে হয় যে আমি তো ছবি দেখাই দিই, আমার এরকম অনেক সময় হয়। তো এই মেয়েটার জন্য একটা ব্যবসায়ী ছেলে, ঢাকার ছেলে যারা পছন্দ করে ঢাকার মেয়ে, আপনারা কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের কাছে আরো বেশ কিছু অবিবাহিত পাত্রী আসছে। এখন কিন্তু এক্সেলেন্ট অনেক পাত্র-পাত্রী আসতেছে। আপনারা একটু যোগাযোগ করলে হয়তো আপনাদের জন্যই ভালো হবে ইনশাআল্লাহ। আর আরেকটা পাত্রী, সরি, আমার তো পাত্রীদের কথা বলেই শেষ করতে পারি না। পাত্র তো ডিসপ্লে করলে আসেই। তো পাত্রী হচ্ছে আপনার, ওদের হচ্ছে গ্যান্ডারিয়া নাকি এটা যাত্রাবাড়িতে, ওদেরও ৭ তলা বাড়ি নিজের। মেয়েটা এবার ইন্টার পরীক্ষা দিবে। কিন্তু এখন কিন্তু অনেক মারাই ইন্টার পরীক্ষা দিবে। এই মুহূর্তে কিন্তু বিয়ে শাদী রেডি করতেছে। তো মেয়েটাও দেখতে সুন্দর, হিজাব পরে, খুবই ভদ্র ফ্যামিলি। ২ বোন ১ ভাই। মেয়েটা হচ্ছে ২০০৩ এ জন্ম। তো এম মধ্যবিত্ত পরিবারের মধ্যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো এবং একটু ভালো একটা হয়তো চাকরিজীবী বা ব্যবসায়ী ভালো একটা ছেলে চায় এই মেয়েটা। তারপরে পাত্রী তো আমার আরেকটা বোন, এটাও বলতে হয় আমার এক ভাই, তার এখানে আমাদের আম বনশ্রীতে ওনার ৭ তলা নিজের বাড়ি। মেয়ে ব্যাংকে জব করে, মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা, সরকারি ব্যাংকে আছে। ওনার মেয়ের নামে ৪ টা ফ্ল্যাটও আছে এখানে। তো ওনার মেয়েটা পাতলা স্লিম, উজ্জ্বল শ্যামলা। তো উনি একটা উপযুক্ত পাত্র চাচ্ছে। আমি মনে করি যে আমার পাত্র ভাইরা এত মানে লোভনীয় অনেক কিছু, কিন্তু আপনারা যারা পরিবাররা নিজের ইচ্ছা থেকে দেয়, সেখানে আপনারা কিন্তু অন্তত আপনারা শেয়ার থাকবেন। কারণ কি আমি দেখছি মানে অনেকেই আছে এটা বোকামি করে যে না, সুন্দর ছেলেরা বিশেষ করে শুধু সুন্দরের পর্যায়ে, সুন্দর দিয়ে কিন্তু জীবন চলবে না। সুন্দর কিন্তু এখন কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যম, ওখানে কিন্তু যে ক্যামেরাগুলি একদম মেকআপ করাই থাকে। আপনার লাইফস্টাইলটা কিন্তু অনেক ডিসপ্লে, অনেক বড় ব্যাপার। তো আমার ভাইরা যারা আছেন তারা যদি একটু আমাদের সাথে আসেন, কারণ আমাদের কাছে সব বিত্তশালী মেয়ে। তো ওই বিত্তশালী পরিবারের মেয়েগুলি কিন্তু আপনার হ্যাপি হবেন, খারাপ হবে না। তাড়া করে কি আবার যে আমাদের কিচ্ছু দরকার নেই, শুধু সুন্দরী মেয়ে। তখন আমি সবাইকে বুঝাইব, কেউ আমার কথা শুনে আবার কেউ শোনে না। তবে যারা শুনছে তারা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমি তো সবসময় আমার
আপনজন মনে করি আপনাদেরকে, এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে যেহেতু এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়, অতএব আমি আপনাদের জন্য সারা জীবনের জন্য একটা মানুষ নিবেন, ভালোটাই নিবেন। এবং আমি আমার সকল নারী হিসাবে, আমি একজন নারী হিসাবে আমি সকল নারীদের প্রতি, আমার মেয়েদের প্রতি একটাই আহ্বান, আপনাকে মনে রাখতে হবে আল্লাহ নারীকে একভাবে তৈরি করছে, পুরুষকে একভাবে তৈরি করছে। নারী পৃথিবীতে আলো, পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য নারীকেই মাধ্যম করেছে। অতএব নারী, বিশেষ করে নারীরা যারা, এটা আল্লাহর খুব পছন্দের জিনিস, এবং এই পছন্দের জিনিসটা একটা পরিবারে যখন যাবেন, সেই পরিবারটাই কিন্তু সে চেঞ্জ করে দেয়। কিন্তু নারী হিসাবে আমি বলব, ১ম এই আপনাকে আল্লাহর ভয় থাকতে হবে এবং আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনার মনে রাখতে হবে এই 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 সংসারটাই আমার সারা জীবন, এই সংসারই আমার মৃত্যুর আগ পর্যন্ত। অতএব সেভাবে ধৈর্য নিয়ে মানুষের প্ররোচনায়, মানুষের কোনো কথাতে নিজের সংসারটা কখনো নষ্ট করবেন না। হ্যাঁ, ছেলেদেরকে আল্লাহ অন্যভাবে বানাইছে, ছেলেরা একটু এদিক-সেদিক হবে, এগুলি মাইনা নিতে হয়, এবং আপনি আপনার নামাজ রোজার মাধ্যমে আপনার হাসব্যান্ডকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং আপনি আর্ন করেন, আপনি করেন কি? আপনারা করেন কি? আমি আর্ন করি, আমার বাবা-মায়ের দিব বা অন্য, কিন্তু আপনার স্বামীর সংসারে ৳১ খরচ করেন না। এটাও কিন্তু আবার ঠিক না। আল্লাহর কারো রিজিকের ব্যবস্থা করে দিয়ে আল্লাহর তরফ থেকে এটা অনেক কিছু হয়ে যায়। আমার বোনরা এত বিত্তশালী, তারা কিন্তু নরমাল কোনো ছেলে নেয় না। কিন্তু যারা নেয়, যারা বুদ্ধিমান, যে হ্যাঁ, আমি একটা পরিবারকে উঠাই দিচ্ছি, আমার মাধ্যমে একটা পরিবার আমেরিকা, কানাডায় যাচ্ছে, আমার মাধ্যমে তাদের রিজিকের একটা ব্যবস্থা হয়, কিন্তু সেই পরিবারটা উঠে যায়। সেই পরিবারের সকলের দোয়াটা কিন্তু আপনি পাবেন। মানুষের দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। তো এই ভালো কাজের মাধ্যমে আপনি এগুলি সফলতা পাবেন। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমাকে একটু মাফ করবেন। আমি আমার পরিবার খুশি রাখতে আমার অনেক অন্যায় আবদারও আমাদের মেনে নিতে হয়। এটাও সবসময় মনে রাখবেন। যে পরিবারটা শান্তি হয় একটা মেয়ের কারণে। তো মেয়েরা যেখানেই সংসার যায়, আরেকটা কথা, কাবিন, ওরে আল্লাহ! কাবিন ৫০ লাখ, ৩০ লাখ। এই যে কাবিনটা নিয়ে আমার আ মেয়েদের মা-বাবাদের একটা চিন্তাধারা, যে বেশি কাবিন হলেই ভালো। তো আমি অনেকগুলি বিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আরো হচ্ছে ৳৫০ লাখ কাবিন। এটা হাদিসে কি এটা আছে যে বলে কি, হ্যাঁ, আমার মেয়ের বড় মেয়ের জামাই এমুক, আমার বোনের এর এর এ এই ইত্যাদি যারা রেফারেন্স দেন, আমি অন্তত বলব যে যার, যার সামর্থ্য অনুযায়ী কাবিনটা করা ভালো। আমিও ছেলের মা। আমারও একটা মতামত যে আমার ছেলেকে আমি বলছি যে না, ও পছন্দ করে বিয়ে করছে। বাট কাবিনের সময় বলছে যে আমি আমাদের এত ইয়ে নেই। কিন্তু মেয়েরা মেনে নিচ্ছে। তো এই মেনে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। কাবিন দিয়ে কি হবে? আপনি যদি ধৈর্যশীল হন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর খুশি করার জন্যই তো আপনার বিয়েটা সম্পন্ন করবেন। তো আল্লাহ যেভাবে খুশি হয় সেভাবে। কাবিনটা নিয়ে বেশিরভাগই মেয়ে পক্ষরা সব জায়গায় একটার একটা ঝামেলা লাগে। তো এই ব্যাপারটা একটু কারণ ছেলেরাও একটা বলবে, আপনারা বলবেন, দুজনে মিলে একটা সুন্দরভাবে একটা কাবিনের ব্যবস্থা করবেন, যাতে কারো কোনো অবমূল্যায়ন না হয়। আমি জাস্ট বললাম, কারণ এখান থেকে অনেক ধরনের হচ্ছে, তো তার জন্য। তো আমি আপনাদের প্রতি অনেক, অনেক ভালোবাসা, সালাম, শ্রদ্ধা। আপনারা আসবেন, আমার অফিস কিন্তু খোলা আছে। আজকে অনেকগুলি পাত্রীর বাসায় যাওয়া হবে। দোয়া করবেন। আবারও আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।